নমস্কার বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্নাঘরে। আমি আজকে এই যে মিষ্টি আলু দিয়ে একটা পিঠে বানাবো। তো মিষ্টি আলু দিয়ে কি করে পিঠে বানাই খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই। তো আপনারা দেখুন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি পিঠে বানানো। এই যে বন্ধুরা, এই যে মিষ্টি আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন খোসাগুলো ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত যারা যারা নতুন এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আজকে ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকুন। আর ফেসবুক থেকে ফলো করবেন। তাহলে দেখতে থাকুন মিষ্টি আলুর পিঠে। এই বন্ধুরা, মিষ্টি আলু সেদ্ধগুলোকে আমি ভালো করে এরকম করে ভেঙে নেব। ভালো করে ভেঙে নেব, চটকে নেব। এখন আমি এতে দিয়ে দেবো ময়দা। এই যে 1 বাটি ময়দা নিয়েছি। আপনারা আপনাদের যতটুকু লাগবে ততটুকুই দেবেন। আলু যতটা নেবেন তার মাপ করেই দেবেন। আমি 1 বাটি নিলাম, যদি আরো লাগে দেবো, চাল মিলিয়ে চেলে নেব। এতে দিয়ে দেবো অল্প লবণ, স্বাদ মতো লবণ আর কি। দেবো অল্প চিনি, বেশি না। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এরকম করে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন, খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না। এর থেকে আমি এখন ছোট ছোট করে পিঠের আকারে তৈরি করে নেব। বন্ধুরা, আমি কিন্তু পিঠেগুলো গোল গোল করে করব। আপনারা যে কোনো শেপে করতে পারেন, চ্যাপটাও করতে পারেন। এই যে বন্ধুরা, আমি সবগুলো পিঠে এরকম করে তৈরি করে নিয়েছি গোল গোল করে। এই যে উনান ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। এই তেলটা গরম হয়ে গেছে। এবং এই যে আমি পিঠেগুলো এখন ভেজে নেব। দিয়ে দেবো তেলে পিঠেগুলো। দেখুন বন্ধুরা, এই যে আস্তে আস্তে কত ফুলে উঠেছে, ফুলে কত বড় বড় হয়ে গেছে পিঠেগুলো। বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ভাজার পরে কত সুন্দর লাগছে দেখতে, ফুলে কত বড় বড় হয়ে গেছে ভাজা। নামিয়ে নেব। এটা কিন্তু এখানেই শেষ না, এটাতে আরেকটা জিনিস করব, বাকি আছে এখনো পিঠেটা। এই যে বন্ধুরা, আমি এখন একটি চিনির সিরাপ বানিয়ে নেব, শিরা তৈরি করে নেব। দিয়ে দিলাম চিনি 1 বাটি। এই যে এই বাটির 1 বাটি চিনি। এবার এই বাটিরই আমি 2 বাটি জল দেব। 1 বাটি, 2 বাটি। এই যে বন্ধুরা, চিনির সিরাপটার মধ্যে আমি 5টা এলাচ নিয়ে নিয়েছি। এলাচের মুখগুলো ফাটিয়ে আমি দিয়ে দেবো, ফ্লেভারটা ভালো আসে। এলাচের ফ্লেভারটা না দারুণ লাগে। এই যে বন্ধুরা, চিনির সিরাপটা তৈরি হয়ে গেছে। এই যে এরকম পাতলাই রাখবেন, খুব বেশি ঘন করবেন না, কারণ এই পিঠেটা বানানোর জন্য বেশি ঘন করলে হবে না, ভিতরে ঢুকবে না ভালো করে। তো এখন আমি যে পিঠেগুলো দিয়ে দেবো সিরাপের মধ্যে, চিনির সিরাপের মধ্যে দিয়ে ভালো করে একটু জাল করে নেব, যেন ভিতরেও ভালো করে ঢোকে সিরাপটা। এই যে দেখুন বন্ধুরা, শিরাতে দেওয়াতে কতটা ফুলে গেছে। এটা কিন্তু আরো ফুলবে। এটা নামিয়ে আমি আরো কিছুক্ষণ রেখে দেবো। নামিয়ে আপনারা পারলে 1-1.5 ঘন্টা রেখে দেবেন, তারপরে খাবেন। দেখবেন দারুণ নরম হয়ে যাবে আর শিরাটা, মিষ্টির সিরাপটা একদম ভিতর পর্যন্ত ঢুকে যাবে। যে আমি এখন নামিয়ে নেব, এটা হয়ে গেছে, কিন্তু আমি এটা নামিয়ে আরো 1 ঘন্টা রেখে দেব। এই যে বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেছে মিষ্টি আলুর পিঠে। দেখুন তো কেমন লাগছে, দারুণ লাগছে না দেখতে? খেতেও খুব ভালো লাগবে। এই জয় থাক।
যে আমিও খাই। দারুণ দারুণ দারুণ। খাও। তো বন্ধুরা দেখলেন তো কত সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে মিষ্টি আলুর পিঠে আমি আজকে বানিয়ে দেখালাম। তো আপনারা তো দেখলেন, আপনারাও এটা বাড়িতে ট্রাই করুন, অবশ্যই ট্রাই করুন, খুবই ভালো লাগবে আমি বলছি। তো বন্ধুরা আজকের এই পিঠের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর ইউটিউব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, প্রেস করে ফেসবুক পেজ থেকে ফলো করবেন। আর আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের দিন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিত্য নতুন রেসিপি দেখতে থাকুন। টাটা।